এক্সকিউজ মি, কি অদ্ভুত তো। আমাকে ডাকবেন না প্লিজ, আমি সারা ঘুমাইনি, প্লিজ আমাকে ঘুমাতে দিন। মান ইজ্জত কিচ্ছু রাখো। হ্যালো, এই যে শুনতে পাচ্ছেন? এমন মোলায়েম করে ডাকলে ঘুমটা আরো থাকবে ধরবো, ঠিক করবে না ডাকতে হবে। এমনি আমি দেখাইতেছি। না না দাঁড়ান, ঘুমন্ত মানুষকে কখনো চিৎকার করে ডাকতে হয় না, আস্তে আস্তে ডাকতে হয়। ম্যাডাম শুনতে পাচ্ছেন? হ্যালো, আমরা চলে এসেছি। কোথায়? অফিসে স্যার, উনি আমাকে অফিসে নতুন ম্যাডাম, নতুন জয়েন করছে, আর আপনি পুরো রাস্তা ম্যাডামের কান্দে মাথা রেখে ঘুমাইছেন। সরি ইটস ওকে, আপনি তো আর ইচ্ছা করে করেননি, ঘুমের মধ্যে ছিলেন। আমি আসলে সারা রাত ঘুমাইনি তো, মানে সরি। বুঝতে পেরেছি। ও, আপনার সাথে পরিচয়টা হয়নি। আমার নাম মুগ্ধ। আমি প্রজাপতি। প্রজাপতি বাটারফ্লাই। আপনি কি আজকে বাসে কার কাঁধে মাথা রেখে ঘুমাইতে আসছেন? সাহেব মান সম্মান তো কিছু রাখলেন। স্যার আপনিও স্যার আমি সকালবেলা অফিস আসবো দেখে স্যার রাতের বেলা ঘুমাই নাই, আমি এই জন্য বাসের মধ্যে একটু ঝিমায় গেছিলাম। আপনারও এটা নিয়ে স্যার মজা নিচ্ছেন। আপনাদের একটা অ্যাটেনশন চাই। আসেন নিউ অফিস মেম্বার সাথে আপনাদের পরিচয় করে দেই। স্যার, আমার অলরেডি সবার সাথে মোটামুটি পরিচয় হয়ে গেছে। পরিচয় হয়ে গেছে, তাইলে আর কি করা। মুগ্ধটা কই? মুগ্ধ, আমি তো তা মুগ্ধ, শুনলাম আজকে নাকি তুমি বাসে আসার সময় মিস প্রজাপতির কান্দে মাথা রেখে ঘুমাতে অফিস। স্যার এটা উনি ইচ্ছা করে করেননি। আমি যে ইচ্ছে করে না বস। আমি বলছো, আমি বিশ্বাস করলাম যে ইচ্ছা করে করেনি, কিন্তু কাজটা খুব রাবিশ হয়েছে মুগ্ধ। কিন্তু বস, মুগ্ধ সাহেবকে তো আজকে দেখলাম ফেসবুকে বেশ ইন্টারেস্টিং একটা পোস্ট করেছে। কি বলছ দিছে মুগ্ধ? কিচ্ছু না বস, কিচ্ছু না, নাথিং। দেখাও বস আর দেখাও না বস, আরে বাংলায় লেখস, প্রিয় প্রজাপতি রংধনু রঙের ডানায় উড়ে এলো, বলল গুড মর্নিং। আপনাকে গুড মর্নিং বলছেন, আরো কি জানি লিখছে। কিন্তু আমার হাতে প্রজাপতি কেন? বিলিভ মি, বিয়ের শাদীর কোনো প্ল্যান নেই আমার। ভাবিস পোস্ট, সমস্যা কি? কোইন্সিডেন্স। কোইন্সিডেন্স বানান জিজ্ঞেস করলে তো পারবা না। না পারি বস। শুনো, এই কোইন্সিডেন্স যাতে কোইন্সিডেন্স থাকে, অন্যদিকে যাতে না যায়। জি জি অবশ্যই বস। এই যে ফোকাসটি করতে হবে, প্রজাপতির দিকে আর তাকানো যাবে না। মুগ্ধ স্যার, আপনি তো আর লেট লতিফ নাই। আমাদের মুগ্ধ সাহেব তো বদলে গেছে। স্যার একটা কথা জিজ্ঞাসা, কিছু মনে করবেন না তো? আপনার গেড়ির বেয়ারিং কি ঠিক আছে? গেড়ি মানে? স্যার কয়েকদিন ধরে দেখতেছি আপনি ডাইনে তাকান কেন স্যার? প্রজাপতি ম্যাডাম আপনার ডাইনে বসে এজন্য? ঘাড় ব্যথা, ডাক্তার ডানে তাকাতে নিষেধ করেছে। আরে স্যার, এসব গাড় ব্যথাটা তো কোনো ব্যাপার হইল। আমাকে গ্যারামের মতলব কবিরাজের তেল মালিশ করলে আর ব্যথাটা তো একদম নিমিশে ফিনিশ স্যার। সরি। প্রজাপতি ম্যাডামকে দেখলেই মুগ্ধ স্যার কেমন আলাদা হয়ে যায়। মিস্টার মুগ্ধ, বলুন। ক্রিকেট পছন্দ করেন? অলওয়েজ ফুটবল, কিন্তু বাংলাদেশ খেলে ক্রিকেট। সাকিব না তামিম? সাকিব। Good, আমি তামিম। আমরা দুজন একই অফিসে, একই ডিপার্টমেন্টে, একই পজিশনে চাকরি করি। আমরা দুজনের যদি সাকিব তামিমের মতো একটা বিগ পার্টনারশিপ থাকে তাহলে কিন্তু বেশ ভালো হয়, তাই না? আপনার রান আপনি করেন, আমাকে আমার রান করতে দেন, রান আউট না হলেই হয়। সাকিব তামিমের মুখোমুখি সংঘর্ষ, তামিম আগে যাক, তারপর আমি যাবো। দেখি স্যার, আজকে আপনি ধরা না দিয়ে কি করেন? যাচ্ছে না কেন? আমি একদম দাঁড়িয়ে থাকবো, এক চুলও নড়বো না। সব ঠাটার মতো দাঁড়াইছে কেন? প্রজাপতি এনে দিতে পারি, তুমি কি পড়বে খোপায়? রংধনু হয় আরো রং বাহার, যদি তোমার দেখা পাই। আপনাদের সবার জন্য একটা গুড নিউজ আছে, একটা ব্যাড নিউজ আছে। আগে কোনটা বলবো? গুড নিউজটাই বলি। গুড নিউজ হচ্ছে যে আগামী সপ্তাহে আমরা অফিসের সবাই মিলে পিকনিক অর্থাৎ বনভোজনে যাচ্ছি। আর ব্যাড নিউজটা হচ্ছে যে ডাক্তার আমাকে রেস্ট নিতে বলছে, তো আমি যেতে পারছি না। ইটস এ গ্রেট চান্স, এই সুযোগ হাতছাড়া করা একদম উচিত হবে না। এবার বনভোজনে গিয়ে আমি করব মন ভোজন। সো এখন থেকে লেফট সাইড বাদ। পর লাভ কঠিন এই দুই সময় ভয় পেলে পরাজয় নিশ্চিত। সো আজ আমি টিপু সুলতানের মতো সাহসী আর রোমিওর মতো রোমান্টিক। মুগ্ধ ভাই তোর দিকে তাকায় আছে।